তো আমাদেরকে প্লাগইন ইনস্টল করার জন্য ১ম এ আগে প্লাগইনে চলে আসতে হবে। এখান থেকে দেখেন প্লাগইনের উপরে জাস্ট মাউসটা এনে রাখলেই আমাদের এই প্লাগইনের যে পপআপটা আছে সেই পপআপটা ওপেন হয়ে যাচ্ছে। এরপরে জাস্ট আমি এখান থেকে চলে আসবো এই যে এড প্লাগইন। সরাসরি এইখানে ক্লিক করে দিলেই আমার প্লাগইন এড করার পেজটা চলে আসবে। তারপরে আমি সার্চ করে ইয়োস্ট সরি র‍্যাঙ্ক ম্যাথটা ইনস্টল করে নিবো। এখানে দেখেন সার্চ করার জায়গা আছে। এখানে জাস্ট কি লিখে দিব? RANK এটুক লিখলেও চলে আসবে র‍্যাঙ্ক ম্যাথ, হ্যাঁ? তো আমার যেহেতু অলরেডি ইনস্টল করা আছে, তো আমি কি করব? আমি আগে একটু আনইনস্টল করে নেই। তাহলে আপনাদেরকে ১ম থেকে দেখাইতে পারব। ওকে, আমাদের প্লাগইন পেজে আসার পরে জাস্ট আমরা কি করব? এখানে সার্চ করে দিব র‍্যাঙ্ক ম্যাথ লিখে। আর র‍্যাঙ্ক ম্যাথ যদি এই যে উপরে চলে আসে, র‍্যাঙ্ক ম্যাথের লোগো হচ্ছে এটা, হ্যাঁ? দেখেন, এটা হচ্ছে র‍্যাঙ্ক ম্যাথের লোগো। উপরে লেখা আছে নিউ ২০২৫ আর মাঝখানে একটা ইয়ে দেওয়া আছে, গ্রাফিক্স দেওয়া আছে, নিচে লেখা আছে র‍্যাঙ্ক ম্যাথ। এই লোগোটা দেখলেই বুঝবেন যে এটা হচ্ছে র‍্যাঙ্ক ম্যাথের অরিজিনাল প্লাগইন। তো এটা কি করব? আমরা জাস্ট এখানে অ্যাক্টিভেট করে দিব। ইনস্টল করে দিয়ে অ্যাক্টিভেট করে দিব। এটা ইনস্টল কি হয়ে গেছে? না, ইনস্টল তো হওয়ার কথা না। আনইনস্টল তো করে ফেলছি আমি। আচ্ছা, যদি ইনস্টল করা থাকে তাহলে জাস্ট অ্যাক্টিভ করে দিবেন। অ্যাক্টিভ করা আছে? আচ্ছা, ডিঅ্যাক্টিভেট করা নাকি ডিঅ্যাক্টিভেট লেখা আসছে? তার মানে অ্যাক্টিভ করা আছে ওটা। ওটা আর কিছু করতে হবে না। তো এখানে আমরা অ্যাক্টিভ করে দেই। র‍্যাঙ্ক ম্যাথটা অ্যাক্টিভ করে দেই। অ্যাক্টিভ করার পরে আমাদের সেটআপ উইজার্ড আসবে। আমাদের সেটআপ উইজার্ড এ যেতে হবে। এখানে এই যে র‍্যাঙ্ক ম্যাথ এ চলে আসি। এই যে এখানে দেখেন সেটআপ উইজার্ড। সেটআপ উইজার্ড এ যাই। উইজার্ড এ গিয়ে আমাদের এটা সেটআপ করে আসতে হবে। এই সেটআপ উইজার্ড চলে আসছে। এখন আমাদের এখানে ৩ টা অপশন আছে। একটা ইজি, আরেকটা অ্যাডভান্স, আরেকটা কাস্টম মোড। কাস্টম মোডটা হচ্ছে প্রো লেভেলের, প্রো ভার্সনের জন্য। আর আমরা ফ্রিতে অ্যাডভান্স পর্যন্ত ইউজ করতে পারবো। তো অ্যাডভান্স পর্যন্ত থাক। এরপরে আমরা স্টার্ট উইজার্ড এ চলে যাই। স্টার্ট উইজার্ড এর পরে এইখানে আমাদেরকে কি করতে হবে? আমাদের ওয়েবসাইটের ইনফরমেশন গুলো দিয়ে দিতে হবে। যেমন এখানে কি আছে? আমার এখানে ওয়েবসাইটটা কি টাইপের সেটা দেওয়া আছে। পোর্টফোলিও, পার্সোনাল পোর্টফোলিও, হ্যাঁ? আপনারা চাইলে এখানে চেঞ্জ করে আপনাদের মন মতো দিয়ে দিতে পারবেন। আপনাদের ক্যাটেগরি অনুযায়ী বা আপনাদের ওয়েবসাইটের ক্যাটেগরি অনুযায়ী এখানে ইয়াটা দিয়ে দিবেন, ধরনটা দিয়ে দিবেন। এরপর আছে ওয়েবসাইট নেম। ওয়েবসাইট নেম হচ্ছে এইটা জাস্ট আমাদের নামটা, ডোমেইন না কিন্তু জাস্ট নেম। এরপরে আছে অল্টারনেটিভ নেম। অল্টারনেটিভ নেমটা কি? মানে আপনার ওয়েবসাইটের যদি আরো কোনো নাম থাকে যেমন কি আ এইরকম কোনো নাম আছে? আ আচ্ছা, আমি জাস্ট হচ্ছে বাহিরের একটা ওয়েবসাইটের নাম বলি। ক্রিয়েটিভ আইডি ইনস্টিটিউট। আপনাদেরকে এর আগে বলছিলাম। যাদেরকে সিআইটি নামে চেনে, হ্যাঁ? সিআইটি নামে চেনে। তো এইরকম যদি আমাদের কোনো নাম থাকে তাহলে সেটা এখানে দিয়ে দিব। কারণ এখানে এই যে এটা দেওয়ার মানে হচ্ছে কেউ যদি সিআইটি লিখে সার্চ করে তাহলে ক্রিয়েটিভ আইডি ইনস্টিটিউট এর ওয়েবসাইটটা সামনে চলে আসবে। তো আমাদের যদি এরকম কোনো কিছু থাকে সেটা আমরা এখানে দিয়ে দিব। যদি না থাকে তাহলে কিছু দেওয়ার দরকার নেই অথবা যেই নামটা আছে অরিজিনাল সেটাই আমরা এখানে দিয়ে দিব। এরপরে আছে পারসন অবলিক অর্গানাইজেশন নেম। মানে আপনি যদি এটা পোর্টফোলিও হয় তাহলে পারসন এর নেম, যদি কোন কোম্পানি হয় তাহলে অর্গানাইজেশন নেম বা কোম্পানি নেম। কোন কিচ্ছু করার দরকার নাই। এরপরে আছে কি আমাদের লোগো, আমাদের ওয়েবসাইটের লোগো। আমাদের যদি কোন লোগো থাকে সেটা এখানে এড করে দিতে পারবে। এড করে না দিলেও সমস্যা নাই। তবে এড করে দেওয়াটা ভালো। পরে করা যাবে। এরপরে কি আছে দেখেন সোশ্যাল শেয়ারিং ইমেজ। এই সোশ্যাল শেয়ারিং ইমেজটা হচ্ছে আমি যখন আমার ওয়েবসাইটের কোনো কনটেন্ট ফেসবুকে বা টুইটারে যখন পোস্ট করতে যাব বা শেয়ার করতে যাব, সেই শেয়ার করার সময় ওই পোস্টের সাথে বাই ডিফল্ট আমার ওয়েবসাইট থেকে একটা পিকচার যাবে। সেই পিকচারটা হচ্ছে এইটা। আর যদি আমি এটা এইখান থেকে সেটআপ করে না দেই, তাহলে শেয়ার করার সময় শুধু আমার ওই কনটেন্টের ছোট একটা লিঙ্ক যাবে আর একটু লেখা যাবে। কোনো ইমেজ যাবে না। তবে আমি এখানে এই ইমেজটা দিয়ে দিছি। এরপরও আমি যখন একটা পোস্ট সেটআপ করব, তখন আমি আপনাদেরকে দেখাবো যে এই পিকচারটা চেঞ্জ করে আমি চাইলে যেকোনো একটা পিকচার দিয়ে দিতে পারবো। ওকে, এরপরে কি আছে? এরপরে জাস্ট আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ তে চলে যাব।
এখন দেখেন কি আসছে, কানেক্ট গুগল সার্ভিসেস, হ্যাঁ? তো এইখানে আমরা মূলত কিছু করব না। এখানে কানেক্ট করব না। আমরা জাস্ট এখান থেকে 7 কন্টিনিউ তে চলে যাব। সাইড ম্যাপ আসছে, সাইড ম্যাপেও যা আছে তাই থাকবে। সাইড ম্যাপেও কোনো কিছু করার দরকার নাই। এটাও 7 কন্টিনিউ তে যাব। এরপরে কি আছে দেখেন, এখানে ৩ টা বিষয় আছে। নো ইনডেক্স এম্পটি ক্যাটেগরি অ্যান্ড ট্যাগ আর্কাইভস। হ্যাঁ? মানে এটা হচ্ছে নো ইনডেক্স বলতে কি? আমাদের যে আছে, আমাদের যদি কোনো পোস্ট থাকে যে পোস্টে আমাদের কি নাই, কোনো কনটেন্ট নাই। এরকম কিছু এম্পটি পোস্ট থাকতে পারে। ঠিক আছে? সেই পোস্টগুলা কি করবে না? এই র‍্যাংক ম্যাথ হচ্ছে ইনডেক্স করবে না বা ইনডেক্সের জন্য সাবমিট করবে না। এরপর আছে নো ফলো এক্সটার্নাল লিঙ্ক। নো ফলো এক্সটার্নাল লিঙ্ক বলতে কি? আমরা যখন হচ্ছে পোস্ট ক্রিয়েট করব, সেই পোস্টে আমাদের কিছু লিঙ্ক ব্যবহার করতে হবে। এক্সটার্নাল, ইন্টারনাল কিছু লিঙ্ক ব্যবহার করতে হবে। সেই লিঙ্কটা কি হবে? লিঙ্কটা ডু ফলো হবে নাকি নো ফলো হবে সেটার কথা বলা হইছে। এখন লিঙ্ক আছে ২ প্রকারের। এক্সটার্নাল লিঙ্ক আছে ২ প্রকার। একটা হচ্ছে ডু ফলো আরেকটা আছে নো ফলো। তো নো ফলোটা কি? নো ফলো হচ্ছে আপনি যখন কোনো ওয়েব পেজে কোনো মানে অন্য কোনো ওয়েব পেজের একটা লিঙ্ক এনে আপনার কোনো ওয়েব পেজের লিঙ্ক করাবেন, সেই লিঙ্কে যদি নো ফলো করে দেন, সিলেক্ট করে দেন, সেই ক্ষেত্রে যেই ওয়েবসাইটের লিঙ্কটা এনে আপনি দিলেন, সেই ওয়েবসাইটে যদি কোনো র‍্যাংক বাড়ে, র‍্যাংক বৃদ্ধি পায়, তাহলে সেই র‍্যাংক বৃদ্ধির কোনো ফলাফল আপনি পাবেন না। আবার আরেকটা ব্যাপার আছে যে সেই ওয়েবসাইটে যদি কোনো প্রকার সমস্যা হয়, যদি কোনো কারণে স্ট্রাইক খায়, সেই স্ট্রাইকেরও কোনো চাপ আপনার ওয়েবসাইটে পড়বে না। কিন্তু যদি আপনি এটা অন করে দেন, যদি ডু ফলো করে দেন, হ্যাঁ? যদি ডু ফলো থাকে তাহলে কি হবে? যেই ওয়েবসাইটের সাথে আপনি এক্সটার্নাল লিঙ্ক করাচ্ছেন, সেই ওয়েবসাইট যদি র‍্যাংক করে, ভালো র‍্যাংক করে, তাহলে সেই র‍্যাংকের একটা ফলাফল বা একটা ইফেক্ট আপনার ওয়েবসাইটেও আসবে। আপনার ওয়েবসাইটটাও ওইটার সাথে মোটামুটি র‍্যাংক হয়ে যাবে। কিভাবে? সেটা হচ্ছে তাদের ওয়েবসাইট যে পাবে, মানে তাদের ওয়েবসাইট যে রেজাল্টটা পাবে, যে র‍্যাংকটা পাবে, সেই র‍্যাংকটা আপনার ওয়েবসাইটে এই লিঙ্কের মাধ্যমে কিছু একটা চলে আসবে। কিছু র‍্যাংক চলে আসবে। কিন্তু এইখানে একটু অসুবিধা আছে। আপনি যদি ডু ফলো করে দেন, তাহলে ওই ওয়েবসাইট যে ওয়েবসাইটের সাথে ডু ফলো করতেছেন, সেই ওয়েবসাইটে যদি কোনো প্রকার সমস্যা হয়, যদি কোনো স্ট্রাইক আসে, তাহলে আপনার ওয়েবসাইটেও ওই স্ট্রাইকের একটা প্রভাব পড়ে যাবে। আপনার ওয়েবসাইটেও সমস্যা হইতে পারে। এটা হচ্ছে সমস্যা। হ্যাঁ? নো ফলো, ডু ফলো ২ টাতেই সুবিধা অসুবিধা আছে। তবে এসইও র জন্য আমাদেরকে কি করতে হবে? ডু ফলো লিঙ্ক করতেই হবে। নো ফলো লিঙ্কও থাকবে, তবে ডু ফলো লিঙ্ক মিনিমাম একটা হইলেও করতে হবে। এরপরে আছে ওপেন এক্সটার্নাল লিঙ্ক ইন নিউ ট্যাব বা নিউ উইন্ডো। এটা কি? আমরা যেই লিঙ্কগুলা করব, এক্সটার্নাল যে লিঙ্কগুলা করব, সেই লিঙ্কগুলাতে যদি ভিজিটররা ক্লিক করে, যেমন এই যে এখানে দেখেন একটা এক্সটার্নাল লিঙ্ক আছে বা এখানে একটা হাইপার লিঙ্ক আছে। ধরেন আমাদের পেজেও বা আমাদের পোস্টেও এই ধরনের লিঙ্ক থাকবে। আমরা যদি এটাতে ক্লিক করি, ক্লিক করলে কি হবে? এইটা যদি অন করা থাকে তাহলে এখানে যদি আমি ক্লিক করি, তাহলে আমার এই যে ক্লিক করার পরে যে পেজটা ওপেন হবে, সেটা এখানে নতুন একটা ট্যাব ওপেন হয়ে তারপরে ওপেন হবে। আর যদি এটা বন্ধ থাকে, তাহলে আমি যদি এখন এখানে ক্লিক করি, জাস্ট আমি যেই পেজে আছি ঠিক এই পেজের মধ্যেই আমার কি হবে? এই লিঙ্কটা ওপেন হয়ে যাবে। আমার পোস্টটা ক্লোজ হয়ে যাবে। তাহলে এটা অন থাকবে। এরপরে হচ্ছে সেভ অ্যান্ড কন্টিনিউ। ওকে, দেখেন আমাদের সেটআপ মোটামুটি শেষ। এখন আমাদের হচ্ছে কি আসবে? র‍্যাংক ম্যাথের ইন্টারফেসটা চলে আসবে। এখন আমরা এখানে সেটআপ অ্যাডভান্স অপশনে চলে যাব। এখানে আমাদের আর ছোট একটা সেটআপ আছে। এখানে দেখেন রোল ম্যানেজার আছে। এই রোল ম্যানেজারটা কি? রোল ম্যানেজার হচ্ছে আপনি যদি আপনার এই এসইও প্লাগইনের অ্যাক্সেস আপনার কোনো ম্যানেজার বা হচ্ছে অন্য কোনো এমপ্লয়িকে দিতে চান, আমরা এর আগে কি দেখছি? আমাদের ওয়েবসাইটে কি করা যায়? এমপ্লয়ি এড করা যায় বা হচ্ছে ইউজার এড করা যায়। তো আমরা যদি সেই ইউজারদেরকে যদি আমরা এই র‍্যাংক ম্যাথের যদি অ্যাক্সেস দিতে চাই, তাহলে এই রোল ম্যানেজার অন করে দিতে হবে। দিয়ে কি করতে হবে? এখানে দেখেন এই রোল ম্যানেজারের আছে। কাকে কি অ্যাক্সেস দিব সেই জিনিসগুলো এখানে উল্লেখ করা আছে। আমরা চাইলে এগুলো চেঞ্জ করে নিজেদের মতো করে দিতে পারি। তো আমাদের যেহেতু কোনো এমপ্লয়ি নাই, তাহলে আমরা কি করব? আমাদের এটা অন রাখার প্রয়োজন নাই। আমরা এটা অফ রেখে সেভ অ্যান্ড কন্টিনিউ তে যাই। এরপরে আছে কি? 404 মনিটর এবং আছে রিডাইরেকশন। এই ২ টাই অন থাকবে। ২ টাই অন থাকবে। এরপরে আমরা চলে যাব সেভ অ্যান্ড কন্টিনিউ তে। যাওয়ার পরে স্কিমা মার্কআপ। এই স্কিমা মার্কআপটা হচ্ছে আমাদের আ সেদিন যেটা বলছিলাম, আমাদের কি? ডাটা মার্কআপটা কি মনে আছে? ডাটা মার্কআপটা হচ্ছে আমাদের টোটাল ওয়েবসাইটের যত ইনফরমেশন আছে বা যত ডাটা আছে সবকিছু একেবারে আ সাজালো গোছালোভাবে কোডিং আকারে একটা জায়গায় স্টোর থাকে। ঠিক আছে? তো এই যে স্কিমা মার্কআপটা হচ্ছে সেরকমই একটা জিনিস। এটা আমাদের
ইন্ডিভিজুয়াল একেকটা পেজ বা একেকটা পোস্টের জন্য অথবা একেকটা ইয়ার জন্য, প্রোডাক্টের জন্য, হ্যাঁ? তো এখানে যেমনে যা সেটআপ আছে এইভাবেই থাকবে। এখানে কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন নাই। যদি প্রয়োজন হয় খুব ভালো করে দেখবেন, দেখে আপনার কোনটা চেঞ্জ করা প্রয়োজন সেই অনুযায়ী আপনি চেঞ্জ করে দিবেন। আপাতত যা আছে থাক, আমি জাস্ট সেভ করে ইয়াতে চলে যাবো, ইন্টারফেসে চলে যাবো। এখন আমাদের র‍্যাংক ম্যাথের যে মেইন ইন্টারফেসটা সেটা চলে আসছে। এখানে দেখেন কি আছে? কনটেন্ট এআই, 404 মনিটর এই ২ টা অন আছে। এরপরে এসইএম অফ আছে। এটা অফই থাকবে। এএমপি অফ আছে, অফ থাকবে। অ্যানালাইটিক্স অন আছে। এখানে যেমন যেটা আছে সেটা সেভাবেই রাখতে পারেন। জাস্ট এই যে দেখেন এখানে লোকাল এসইও আছে। আপনারা যদি চান যে লোকাল কোনো মার্কেটে বিজনেস করবেন তাহলে লোকাল এসইটা অন করে রাখতে পারেন বা না চাইলেও যদি অন করে রাখতে চান রাখতে পারেন, কোনো সমস্যা নাই। এটা অন থাক। এরপরে কি আছে? রোল ম্যানেজার। রোল ম্যানেজার তো আমরা অফ করেই আসছি। আমরা এখানে আর অন করব না। এখন এইখানে দেখেন অনেকের এই ই-কমার্সটা অন নাও হইতে পারে। তো সেই ক্ষেত্রে কি করবেন? ই-কমার্স যদি অন না হয় তাহলে বুঝবেন আপনাদের ই-কমার্সের প্লাগইন ইনস্টল করা নাই। সেক্ষেত্রে প্লাগইনস এ গিয়ে আবার ই-কমার্সের প্লাগইনটা ইনস্টল করে আসবেন। ঠিক আছে? এরপরে কি করব? আমাদের এখানে র‍্যাংক ম্যাথের সেটআপের কাজ শেষ। আমরা এখন চলে যাব পোস্টে। আমরা এখন একটা পোস্ট ক্রিয়েট করব এবং সেই পোস্টটাকে র‍্যাংক ম্যাথ দিয়ে কি করব? এসইও করব। আমরা পোস্ট ক্রিয়েট করার জন্য কোথায় ক্লিক দিতে হবে? এড পোস্ট। এড পোস্ট এখানেও পাবেন বা হচ্ছে এখানেও পাবেন, হ্যাঁ? পোস্টের নিচে। তো যেকোনো এক জায়গায় গেলেই হলো। আরো একটা জায়গায় আপনারা পোস্ট ক্রিয়েট করতে পারবেন। এই ২ টা জায়গা বাদেও আরো একটা জায়গা আছে। সেটা হচ্ছে এই যে এখানে দেখেন উপরে প্লাস আইকন আছে। এই যে পোস্ট, মিডিয়া, পেজ, এখানে মানে সব ধরনের জিনিসই আছে, হ্যাঁ? এখান থেকে পড়তে পারেন। তাহলে আমি এড পোস্টে চলে গেলাম। আমরা আজকে পোস্ট করব হচ্ছে ডিজিটাল মার্কেটিং নিয়ে এবং আমাদের ফোকাস কিওয়ার্ডটা থাকবে ডিজিটাল মার্কেটিং। ঠিক আছে? আমাদের কিওয়ার্ডটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। কিওয়ার্ড ডিজিটাল মার্কেটিং, যার কারণে আমরা ডিজিটাল মার্কেটিং নিয়ে একটা পোস্ট ক্রিয়েট করব। তাহলে আমরা এখানে ১ম এ কি করব? এখানে কি চাইছে? টাইটেল। এই টাইটেলটা কি? এই টাইটেলটা হচ্ছে H1 এবং মেটা টাইটেল। এখন এইখানে একটু কথা আছে। এইখানে আমরা যখন একটা টাইটেল লিখব, আমরা যখন এখানে এই যে টাইটেলটা লিখলাম, এটা এখন বাই ডিফল্ট মেটা টাইটেল হয়ে গেছে এবং এটা H1, ঠিক আছে? কিন্তু আমরা চাইলে কি করতে পারি? আমরা চাইলে কালকে কি দেখছি? এই মেটা টাইটেলটা আমরা চেঞ্জ করে দিয়ে আমাদের নিজেদের মতো করে একটা মেটা টাইটেল লিখতে পারি। বা হচ্ছে এটা এডিট করে একটু চেঞ্জ করেও দিতে পারি। সেটাও দেখাবো। তো আমরা কি করব? আমরা জাস্ট এখানে মেটা টাইটেলটা লিখে বা হচ্ছে H1 টা লিখে ১ম এ পাবলিশ করে ফেলবো। তাহলে এই পোস্টটা আমরা পাবলিশ করে ফেলি, হ্যাঁ? আর আমার এই ওয়েবসাইটটা কিন্তু হচ্ছে ডিজাইন করা নাই বা সাজানো নাই। যার কারণে একটু আপনাদের থেকে একটু অন্যভাবে আসবে, যারা প্র্যাকটিস করতেছেন। আমার এটা পোস্ট হয়ে গেছে। এখন আমি কি করব? এখন আমাকে এই পোস্টটাকে এডিট করতে হবে। কিসের মাধ্যমে? এই পোস্টটা কিসের মাধ্যমে এখন ডিজাইন করব বলেন? এলিমেন্টর। তো এইখানে চাইলে আমরা কিন্তু এইখানেও এইসব আমাদের যে পোস্টে লেখা আছে সব এখানেও লিখে দিতে পারি। তাহলে কিন্তু আমাদের এটা এলিমেন্টরে ডিজাইন করা হবে না। আমরা এলিমেন্টরে ডিজাইন করতে চাইলে এই যে এডিট উইথ এলিমেন্টর এটাতে চলে যাব। ওকে দেখেন চলে আসছে, হ্যাঁ? আমার এলিমেন্টর ওপেন হয়ে গেছে। এখন আমি কি করব? আমার ১ম এ কি লাগবে? ১ম এ একটা H2 লাগবে, তাই না? একটা হেডিং লাগবে। তাহলে আমি এখানে একটা ব্লক নেই, একটা হেডিং নেই, হেডিং। আর আমার কনটেন্ট রেডি করা আছে। আমার হেডিংটা কি হইতে পারে? H2 টা কি হইতে পারে? সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে আমার H2। H2 টা এখানে প্লেস করে দেই। এখানে দেখেন এই যে H2 দেওয়া আছে বাই ডিফল্ট। ওকে। এরপরে আমার ছোট একটা প্যারাগ্রাফ আনতে হবে। H2 এর পরে আমার কি করতে হবে? ছোট একটা প্যারাগ্রাফ আনতে হবে। তো এখন আমি প্যারাগ্রাফটা সরাসরি এই বক্সেও নিয়ে আসতে পারি অথবা চাইলে এক পাশে একটা পিকচার আরেক পাশে একটা প্যারাগ্রাফ আনতে পারি। এটা তো হচ্ছে আমাদের কি?
আমাদের পোস্ট ডিজাইনের ক্ষেত্রে এটা আমরা শিখছি। তো আমি জাস্ট এই পাশে একটা টেক্সট নিয়ে আসবো আর এই পাশে একটা ইমেজ নিয়ে আসবো। দেখি তাহলে। ওকে, তাহলে এখানে আমার টেক্সটটা দিয়ে দেই। আর এখানে কি করব? একটা ইমেজ দিয়ে দিতে হবে। যদি ইমেজ আপলোড করা থাকে এখান থেকে সিলেক্ট করে দিয়ে দিবেন। যদি আপলোড না করা থাকে জাস্ট এখানে ক্লিক করে কি করব? একটা ইমেজ আপলোড করে দিতে পারবো। তা আমার দেখি ইয়া করা আছে, আপলোড করা আছে ওইখান থেকে দিয়ে দিই। এখান থেকে সাইজটা একটু ছোট করে দেই এবং অ্যালাইনমেন্টটা এপাশ করে দেই। ওকে। এরপরে কি করব? এটারে পাবলিশ করে দেই। এইটুক ডিজাইন হলো, পাবলিশ করে দিলাম। এরপরে আমরা নতুন ব্লক নিব। এখন আমাদের বাকি যে টেক্সটটা আছে সেই টেক্সটটা নিয়ে আসি। টোটাল টেক্সটটা। হ্যাঁ? আমি জাস্ট এটা পাবলিশ করে দিলাম। সমস্যা নাই। এরপরে আপনি ডিজাইন করে তারপরে আবার পাবলিশ করে দিবেন। তো আমি টোটাল লেখাটা এখন নিয়ে আসলাম, হ্যাঁ? আনার পরে কি করব? এইখানে দেখেন আমার এখন কি করতে হবে? H1, H2 এই জিনিসগুলা আমার সেট করে দিতে হবে। তো আমার এখানে একটা H2 আসছে, হ্যাঁ? তো এখন দেখেন এখানে কি আছে? হোয়াট ইস ডিজিটাল মার্কেটিং? এটা কি হবে? H3 হবে? 2 থাকলেই যে 2 দেওয়া যাবে না। আর এরকম কিন্তু শেখাই নাই। 2 ও দেওয়া যাবে, 3 ও দেওয়া যাবে, যা ইচ্ছা দেওয়া যাবে। H1 এর পর থেকে H1 এর পর থেকে যা আছে সবই আপনি চাইলে একাধিকবার দিতে পারবেন। এখন এখানে কি আছে? হোয়াট ইস ডিজিটাল মার্কেটিং? এ কমপ্লিট গাইড ফর বিগিনার অ্যান্ড বিজনেসেস, হ্যাঁ? তো এটাও যেমন হচ্ছে H2 আমার এটাও H2 ই হবে। হোয়াট ইস ডিজিটাল মার্কেটিং। ঠিক আছে? অথবা যদি চান আপনি কি করতে পারেন? H3 ও দিতে পারেন। এখানে কোনো নিষেধ নাই। তবে নিয়ম অনুযায়ী এটা H2 হবে। ওকে? তাহলে আমরা কি করব? এটাকে H2 বানাই দেই। ওকে। এরপরে যেগুলো আছে এগুলো আপনি চাইলে কি করতে পারেন? এগুলা চাইলে H3, H4 বা হচ্ছে লেখা অনুযায়ী এগুলো আপনি why is digital marketing important? তো এটা H3 বানাই দেই। কোনো সমস্যা নাই। আচ্ছা, এখন দেখেন আমার মনে করেন পোস্ট ডিজাইন করা হইছে। এখন অনেকেই কি মনে করে? অনেকেই মনে করতে পারে যে এই যে আমি যে পোস্টটা করছি, এই পোস্টে অনেক সময় অনেকে এই ধরনের কিছু সাইন নিয়ে আসে। অনেকে মনে করে যে এই সাইনগুলা দিলে মনে হয় ভালো হবে বা হচ্ছে কি হবে? মানুষের বুঝতে সুবিধা হবে বা হচ্ছে দেখতে ভালো লাগবে। অনেকে এরকম মনে করে। তো এটা করা যাবে না। এটা করলে কি হবে? এই জিনিসগুলা যখন আমি ওয়েবসাইটে দিব, ওয়েবসাইট তখন এই জিনিসটাকে ইমেজ হিসেবে কাউন্ট করবে। আর যখন ইমেজ হিসেবে কাউন্ট করবে, একটা ইমেজ দিতে গেলে তো আমাদের কি করতে হয়? ইমেজ অল্টার ট্যাগ দিতে হয়। কিন্তু আমাদের এই জিনিসটাতে আমরা কোথাও জায়গা পাবো না অল্টার ট্যাগ দেওয়ার, হ্যাঁ? সেক্ষেত্রে কি হবে? আমাদের এসইও কে হ্যাম্পার করবে। যার কারণে আমরা এটা কি করব না? রাখবো না। এগুলা আমরা উঠাই দিব। আমি এই জিনিসটা ইচ্ছা করে রাখছি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য। তো এই জিনিসগুলো আমরা কি করব? মুছে দিব। এই জিনিসগুলো রাখা যাবে না। যদি কোন আইকন আনা লাগে তাহলে WordPress এর নিজস্ব আইকন লাইব্রেরি আছে। সেখানে গিয়ে আইকন নিয়ে আসবেন। ওকে। এখন দেখেন আমার পোস্টটা মোটামুটি আ করা হয়ে গেছে, লেখা হয়ে গেছে। এখন আমি হালকা একটু ডিজাইন করে নেই। একেবারে যদি ডিজাইন না করি তাহলে খারাপ দেখায়।
ওকে। তাহলে আমরা এই পোস্টটাকে জাস্ট পাবলিশ করে দিলাম। পাবলিশ করে দেওয়ার পরে এখন আমরা আমাদের সেই পেজটাতে একটু চলে যাই। আমাদের যে পোস্টের পেজ আছে সে পেজে আমরা একটু চলে যাই দেখি। তো এই যে এখানে দেখেন আমাদের এসইও স্কোর দেখাবে। এখন এসইও স্কোর কত দেখাচ্ছে? ১৪ দেখাচ্ছে। আমাদের টোটাল স্কোর হচ্ছে ১০০। ১০০ তে দেখাচ্ছে ১৪, হ্যাঁ? আমরা হচ্ছে ফ্রি ভার্সনে ৮০ থেকে ৮৫-৮৬ পর্যন্ত স্কোর বাড়াইতে পারবো বা স্কোর করতে পারবো। আর পেইড ভার্সন নিলে বা প্রো ভার্সন নিলে আ ৯৫, ৯৬, ৯৭, ১০০ পর্যন্ত চলে যাইতে পারে কোনো ক্ষেত্রে। ওকে? তাহলে আমরা কি করব? আমরা এখন স্কোরটা বৃদ্ধি করব। তাহলে এখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখানে দেখেন আমাদের এই যে এখানে ফোকাস কিওয়ার্ড দেওয়ার একটা জায়গা আছে। আমাদের এখন আছে কত? স্কোর কত আছে? ১৪ আছে, তাই না? এখন দেখেন জাস্ট আমি যদি এখানে ফোকাস কিওয়ার্ডটা দিয়ে দেই তাহলে দেখেন কত হয়ে যায়। জাস্ট এই একটা জায়গায় একটা কিওয়ার্ড দেওয়ার কারণে আমার স্কোরটা দেখেন কত হয়। ওকে, এটা দিয়ে দিলাম। কত হইছে? ৬৫ হয়ে গেছে। কিন্তু আমি যদি ওই যে আমি যে পোস্টটা করে আসছি, সেই পোস্টটা যদি আমি ডিজাইন না করে যদি এখানে দিতাম, কিওয়ার্ডটা দিতাম তাহলে কিন্তু এই স্কোরটা আসতো না। ঠিক আছে? আমি পোস্টটা করে আসছি বলে আমার এখানে টোটাল স্কোরটা একবারে চলে আসছে। এখন আমার আর কিছু স্কোর বাড়াইতে হবে এবং কোথায় কি করতে হবে সেই দিক নির্দেশনাগুলা আমাকে এই র‍্যাংক ম্যাথ নিজেই দিয়ে দিবে। আমার কোথায় আরো ইমপ্রুভ করতে হবে সেই জিনিসটা বলে দিবে। তাহলে এখানে দেখেন একটা লেখা আছে এডিট স্নিপ, এইখানে আমরা চলে যাব। এই এডিট স্নিপটে চলে যাব। যাওয়ার পরে এই যে টাইটেল দেখেন, এই টাইটেলটা হচ্ছে মূলত আমাদের মেটা টাইটেল, হ্যাঁ? এই যে এখানে যে টাইটেলটা দেখাচ্ছে, এই টাইটেলটা দেখাচ্ছে মূলত এইখান থেকে। ওকে? এইখানে যা ডিরেকশন দেওয়া আছে এখানে তাই দেখাচ্ছে। আমরা যদি এখন বলি যে এইখানে যে লেখাগুলো আছে এইগুলো চেঞ্জ করে দিব। দিতে পারবো এখান থেকে। জাস্ট কি করব? এইখানে আমরা এই লেখাগুলো উঠাই দিয়ে অন্য কিছু লিখব বা এই লেখাগুলোর সাথে আমরা অন্য কিছু লিখব। ঠিক আছে? তো আমরা চাচ্ছি কি? আমাদের ইয়াতে আছে কি? আমাদের টাইটেলে আছে কি? বেস্ট ডিজিটাল মার্কেটিং গাইড উইথ 10 চ্যানেল। হ্যাঁ? তো আমরা যদি চাই এখানে আরো কিছু চেঞ্জ করে দিতে জাস্ট এই যে দেখেন কি আছে? টাইটেল। ১ম এ আছে কি? টাইটেলের একটা ইয়ে আছে। সিনট্যাক্স আছে। এই টাইটেলের সিনট্যাক্স এর পরে বা আগে যা কিছুই দিবেন সেটা আপনার এই সামনে অথবা এই পরে শো করবে। উম, যেমন ধরেন আমি এখানে এটা দিলাম দেখেন বাই মারুফ লিখছি, এই মারুফটা এই যে শেষে চলে আসছে বাই মারুফটা। এখন এই বাই মারুফটা যদি আমি এইটার সামনে দিয়ে দেই, এটার সামনে যদি দিয়ে দেই, এখন দেখেন মারুফস বেস্ট ডিজিটাল মার্কেটিং গাইড উইথ 10 চ্যানেল, হ্যাঁ? তো সামনে চলে আসছে। এইভাবে আপনি যেখানে ইচ্ছা সেখানে দিতে পারবেন। এই যে সেপারেট এই যে সরি এই যে সেপারেটটা এই যে সেপারেটের যে সিনট্যাক্স এসিপি এটা হচ্ছে জাস্ট আমাদের এই যে এখানে দেখেন একটা হাইফেন আছে এই হাইফেনটা। এই হাইফেনের জন্য এখানে এই সেপারেটের এই সিনট্যাক্সটা দেওয়া আছে। এরপর আছে কি সাইট নেম। এখানে আমার মূলত আমার ওয়েবসাইটে হেডিং এর কাজটা করা নাই। যার কারণে এখানে আমার সাইট নেমটা দেখাবে না। আমার সাইট নেমটা আছে আমার হেডিং এ। তো হেডিং এর কাজটা করা নাই বলে আমার এখানে সাইট নেমটা দেখাচ্ছে না। যদি না দেখায়, আমি এখানে যদি এইটা কেটে দিয়ে কি করব? যদি আমার সাইটের নামটা এখানে লিখে দেই তাতেও এখানে শো করবে। ওকে? দেখেন এখানে এখন এটা শো করবে। এই যে ডট গেছে, ডটের পরে আমার এটা শো করবে। হুম। তাহলে আমরা এখানে এটা কি পাইলাম? এটা হচ্ছে আমাদের মেটা টাইটেল। এখন মেটা টাইটেলে দেখেন একটা জিনিস আছে। এর আগে আপনাদেরকে বলছিলাম যে মেটা টাইটেলটা সর্বোচ্চ কত ক্যারেক্টারের মধ্যে হয়? ৬০ ক্যারেক্টার। এখানে দেখেন এই যে ৬০ ক্যারেক্টার, এই যে ৬০ ক্যারেক্টার দেখাচ্ছে। কিন্তু আমরা কত ক্যারেক্টার লিখে ফেলছি? ৬৬ ক্যারেক্টার লিখে ফেলছি। তাহলে আমাদের ক্যারেক্টার কমাইতে হবে। তাহলে কি কমাবো? আমি এখান থেকে একটু কমাই দিচ্ছি। এখন দেখেন এখানে কত হয়েছে? ৫২ হয়েছে এবং এটা গ্রিন হয়ে গেছে। যখন এটা বেশি ছিল তখন কি হয়েছিল? লাল হয়ে গেছিল। কিন্তু এটা হচ্ছে যখন ৬০ এর নিচে চলে আসবে বা ৬০ হইলেও এটা কি হবে? গ্রিন হয়ে যাবে। ওকে। এরপরে আছে আমাদের কি? পার্মালিংক মানে এটা হচ্ছে আমাদের স্লাগ বা হচ্ছে লিঙ্ক। পো পে পোস্টের লিঙ্ক বা হচ্ছে আমাদের প্রোডাক্টের লিঙ্ক।
অথবা পেজের লিঙ্ক। তো এই লিঙ্কটা আমাদের কত ক্যারেক্টারের মধ্যে হইতে হবে? ৭৫ ক্যারেক্টারের মধ্যে হইতে হবে সর্বোচ্চ। সেখানে আমাদের কত আছে? ৭০ ক্যারেক্টার আছে। ৭০ ক্যারেক্টারটাও অনেক বেশি। তারপরও আপনারা চাইলে রাখতে পারেন। এটাও SEO তে সমস্যা করবে না। যদি চান, আরো যদি ছোট করতে চান, আরো ছোট করতে পারবেন। কোনো সমস্যা নাই। ঠিক আছে? তো আমরা যদি চাই এখানে বেসটা কেটে দিলাম। তারপর হচ্ছে এইটা কেটে দিলাম। জাস্ট ডিজিটাল মার্কেটিং গাইডটা থাকলো। ওকে, এরপরে কি আছে দেখেন মেটা ডেসক্রিপশন। মেটা ডেসক্রিপশনটা কত ক্যারেক্টারের? ১৬০ ক্যারেক্টার সর্বোচ্চ। ঠিক আছে? তাহলে এখানে কি করতে হবে আমাদের? ১৬০ ক্যারেক্টারের মধ্যে একটা মেটা ডেসক্রিপশন লিখে দিতে হবে। তাহলে আমরা একটা ডেসক্রিপশন নিয়ে আসি। তো এইখানে মেটা ডেসক্রিপশনটা লিখে দিব। এখন এইখানে কথা হচ্ছে যে এই যে ৩ টা জিনিস দিলাম আমরা। ১ম টা কি? মেটা টাইটেল, এরপরে পারমালিঙ্ক, এরপর হচ্ছে মেটা ডেসক্রিপশন। এই ৩ টা জায়গাতেই আমাদের কি করতে হবে? আমাদের ফোকাস কিওয়ার্ডটা থাকতে হবে। যেমন আমাদের ফোকাস কিওয়ার্ড কি? ডিজিটাল মার্কেটিং, তাই না? তো এই যে আমাদের টাইটেল দেখেন মেটা টাইটেল যেটা, সেখানে কি আছে? এই মেটা টাইটেলের এই জায়গায় আমাদের কি আছে? মানে আমাদের ফোকাস কিওয়ার্ডটা আছে। এই যে এখানে দেখেন ডিজিটাল মার্কেটিং আছে, তাই না? ওকে, এরপরে কি আছে? এই যে পারমালিঙ্ক, পারমালিঙ্কে আমাদের আছে ফোকাস কিওয়ার্ডটা। এরপরে কি আছে? এরপরে হচ্ছে আমাদের ডেসক্রিপশন, মেটা ডেসক্রিপশন এখানে আছে। দেখেন ৩ টা জায়গাতেই কিন্তু আমার এই মেটা ডেসক্রিপশন সরি ফোকাস কিওয়ার্ডটা আছে, হ্যাঁ? তো এখন এখানে আমার আর সেভ করার কোনো কিছু নাই। সেভ করতে হবে না। জাস্ট এটা লিখে চলে গেলে বের হয়ে গেলেই হবে। একটু আগে আপনাদেরকে যে কথাটা বলছিলাম যে আমরা এই পোস্টটা যখন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করব, তখন বাই ডিফল্ট একটা পিকচার যাবে আমাদের পোস্টে। সেটা কোথায় যাবে? এইখানে দেখেন এই যে সোশ্যাল আছে। এখানে ক্লিক করলেই দেখেন আমার এই যে পিকচারটা চলে আসছে। আমি যদি এখন এখানে অন্য কোনো পিকচার সেটআপ করে না দেই, না দিয়ে যদি আমি পোস্টটা শেয়ার করি তাহলে বাই ডিফল্ট এই পিকচারটা দিয়ে আমার এই পোস্টটা সোশ্যাল মিডিয়াতে শেয়ার হবে। আর যদি মনে করি যে আমি কি করছি? আমি ডিজিটাল মার্কেটিং রিলেটেড একটা পোস্ট করছি। তাহলে ডিজিটাল মার্কেটিং রিলেটেড একটা পিকচার এনে আমি এইখানে দিব। যে পিকচারটা সোশ্যাল মিডিয়াতে শো করবে। তাহলে সেই কাজটা যদি করতে চাই, এইখানে জাস্ট এই যে এড ফটো। এড ফটোতে গিয়া একটা ছবি নিয়ে আসবো। তো ধরেন এই ছবিটা নেই বা এই ছবিটা নিলাম। এই ছবিটা নিয়ে দিলাম। এখন কি হবে? এটা আছে কিসের জন্য? এটা হচ্ছে এই যে দেখেন Facebook। এটা হচ্ছে Facebook এর জন্য এই লুকিংটা। আমরা যদি এই পোস্টটা Facebook এ শেয়ার করি, তাহলে Facebook এ এই ঠিক এই লুকিং এ পোস্টটা শেয়ার হবে। আর এইখানে আছে Twitter। Twitter এটা দেখেন এটা একটু কার্ভ হয়ে গেছে, হ্যাঁ? এটা একটু কার্ভ হয়ে গেছে এবং একটু ছোট হয়ে আসছে। তো Twitter এ এইভাবে শো করবে। এরপরে কি আছে? এরপরে আছে এখানে আমাদের একটা রেটিং এর জায়গা। এই রেটিংটা আমরা এখান থেকে করব না। ঠিক আছে? এই রেটিং আপাতত আমাদের করার প্রয়োজন নাই। এরপরে আমরা কি করব? জাস্ট এখান থেকে ক্লোজ দিয়ে চলে যাব। বের হয়ে আসলাম। এখন কত হইছে স্কোর? ৬৭। ওকে? এখন দেখেন আমাদের আরো কি এসইও বাকি আছে, কি কাজ বাকি আছে সেই জিনিসগুলা কোথায় পাবো? জাস্ট এই আপনাদের এই এসইও তে ক্লিক দেওয়া থাকতে হবে, হ্যাঁ? এইখানে ক্লিক দেওয়া অবস্থাতে আপনারা জাস্ট কি করবেন? একটু নিচে চলে আসবেন। এখানে দেখেন বলে দিছে র‍্যাংক ম্যাথ আমাকে বলে দিছে যে আমার কোথায় আমি ভালো করছি এবং কোথায় ভালো করতে হবে। এখানে দেখেন দিছে হুররে! ইউজিং ফোকাস কিওয়ার্ড ইন এসইও টাইটেল মানে মেটা টাইটেল। মেটা টাইটেলে আমরা এসইও ফোকাস কিওয়ার্ডটা ইউজ করছি। মেটা ডেসক্রিপশন ইউজ করছি। তারপর হচ্ছে ইউআরএল এ ইউজ করছি। এরপরে কি আছে? আমাদের কনটেন্টের ১ম 10% এ আছে। মানে ওই যে কালকে বলছিলাম যে ফার্স্ট 100 ওয়ার্ড, হ্যাঁ? তো আমাদের ১ম 10% কনটেন্টের মধ্যেও আমাদের ফোকাস কিওয়ার্ডটা আছে। এরপরে কি আছে? কনটেন্ট ইস ৮৩৪ ওয়ার্ড লং। গুড জব। কিন্তু এখানে কিন্তু গ্রিনটা দেয় নাই। একটু লাল আছে। কিন্তু তার মধ্যে আবার টিক চিহ্ন আছে। এর কারণ হচ্ছে যে আমরা চাইলে এই কনটেন্টটা রাখতে পারবো। এটাও এসইও ফ্রেন্ডলি। কিন্তু যদি পোস্ট করতে যাই, পোস্ট করতে গেলে হচ্ছে আমাদের এখানে কনটেন্টে সর্বনিম্ন ২০০০ থেকে ২৫০০ ক্যারেক্টার সরি ২০০০ থেকে ২৫০০ ওয়ার্ড হচ্ছে আ আমাদের জন্য রিকমেন্ডেবল পোস্টের জন্য। আপনি চাইলে উপরে হচ্ছে ৫০০০, ৮০০০ ক্যারেক্টার পর্যন্ত লিখতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু সর্বনিম্ন ২০০০ থেকে ২৫০০ পর্যন্ত হইলে এটা গ্রিন হবে বা ১৮০০ পর্যন্ত হলে গ্রিন হবে। তো আমাদের যে আছে ৮৩৪ আছে বা ৮৫০ আছে এটুকু আপাতত থাক। আমাদের আ আর বাড়তি করব না। এখন এরপরে কি আছে? অ্যাডিশনাল ইনফরমেশন এ দেখেন কি আছে? এখানে চলে যাই। ফোকাস কিওয়ার্ড ফাউন্ড ইন দা সাব হেডিং মানে সাব হেডিংটা কি? আমাদের H1 ব্যতীত যত H আছে বা যত হেডিং আছে সবই সাব হেডিং। ঠিক আছে? সেসব সাব হেডিং এ আমাদের কিওয়ার্ডটা পাওয়া গেছে বা কিওয়ার্ডটা আমরা ইউজ করছি।
এরপরে কি আছে? এড অ্যান ইমেজ উইথ ইউর ফোকাস কিওয়ার্ড অ্যাজ এ অল্টার টেক্সট। মানে আমাদের পোস্টে আমাদেরকে কি করতে বলতেছে? একটা ফোকাস একটা ফিচারড ইমেজ এড করতে বলতেছে। আমাদের ফোকাস কিওয়ার্ডটা অল্টার টেক্সট হিসাবে ইউজ করতে হবে সেখানে। তাহলে সেটা আমরা কোথা থেকে করব? এইখানে দেখেন আমার এখন ক্লিক দেওয়া আছে কোথায়? এই এসইও স্কোরে ক্লিক দেওয়া আছে। জাস্ট এই ব্লকের এই অপশনে যদি আমরা ক্লিক দেই, তাহলে এখানে দেখেন এই যে সেট ফিচারড ইমেজ। এইখানে ক্লিক করলে আমাদের ফিচার ইমেজ সেট করার একটা জায়গা চলে আসবে। এই যে ইমেজগুলা চলে আসছে, আপনারা চাইলে এখান থেকে যেকোনো একটা ইমেজ নিয়ে ফিচারড ইমেজ বানাইতে পারেন অথবা চাইলে কম্পিউটার থেকে আপলোডও করে আনতে পারেন। তো আপলোড কিভাবে করে জানেন ওটা আর দেখাচ্ছি না। আমি জাস্ট এখান থেকে একটা ইমেজ নিয়ে ফোকাস কিওয়ার্ড বানিয়ে দিচ্ছি। তো আমরা এটাকেই আমরা ফোকাস কিওয়ার্ড বানাইতে পারি অথবা এখান থেকে যেকোনো একটা পিকচারকে আমরা কি করতে পারি? ফোকাস কিওয়ার্ড বানাইতে পারি। তবে ফোকাস কিওয়ার্ডটা চেষ্টা করবেন স্কোয়ার শেপে রাখার, হ্যাঁ? তো দেখি স্কোয়ার শেপে কি আছে? আচ্ছা এইটা আছে স্কোয়ার শেপে। এইটাকে নেই আমরা। এইটাকে নিলাম। এখন এইটাকে এইখানে আমাদের আরো একটা কাজ আছে। আমাদের এই যে দেখেন অল্টার টেক্সট এইখানে আমাদের কি করতে বলছে? এইখানে আমাদের ফোকাস কিওয়ার্ড দিতে বলছে। তাহলে আমরা এখানে ফোকাস কিওয়ার্ডটা দিয়ে দেই। যেহেতু আমার এটা অন্য জায়গায় ব্যবহার করা আছে তাহলে ওই কিওয়ার্ডটা চেঞ্জ না করি। এখানে আমাদের ফোকাস কিওয়ার্ডটা শুধু দিয়ে দিব। একটা ইমেজে আপনারা চাইলে মাল্টিপল ফোকাস কিওয়ার্ড লিখে রাখতে পারেন। আপনি একটা ইমেজ মাল্টিপল কি বলে? মাল্টিপল পোস্টে ইউজ করার জন্য মাল্টিপল ফোকাস কিওয়ার্ড লিখে রাখতে পারেন। কোন সমস্যা নাই। আমি এখানে ফোকাস কিওয়ার্ডটা লেখার পরে সরাসরি কিন্তু সেট ফিচার্ড এ যাই নাই। কিওয়ার্ডটা বা এখানে কোন একটা কিছু লেখার পরে এখানে ফাঁকা জায়গাতে একটা ক্লিক দিতে হবে যে আমি আবার দেখাই দেখেন। আমি এই লেখাটা চেঞ্জ করে দিলাম। জাস্ট ডিজিটাল থাক। এখন দেখেন আমি যদি এটাতে সরাসরি ক্লিক দেই তাহলে আমার এই লেখাটা থাকবে না, ডিজিটালটা থাকবে না। কারণ সেভ হয়ে গেছে অলরেডি ডিজিটাল মার্কেটিং। এটাকে সেভ করার জন্য নতুন টেক্সট সেভ করার জন্য আমার এই ফাঁকা জায়গায় যেকোনো একটা জায়গায় এসে ক্লিক দিলে এই জায়গায় দেখবেন সেভিং এর একটা স্কোর আসবে। তাহলে এখানে ক্লিক করে দেই এখানে দেখেন এই যে ঘুরতেছে, হ্যাঁ? এটা সেভ হয়ে গেছে। এখন চাইলে আমি কি করতে পারি? এখন সেট ফিচারটা দিতে পারি। তাহলে আমরা আবার কি করব? আমাদের কিওয়ার্ডটা লিখে দেই। ওকে ডিজিটাল মার্কেটিং লিখলাম। আবার একটু এখানে ক্লিক করে দিলাম। সেভ হয়ে যাক। সেভ হয়ে গেল। এখন জাস্ট এটা ফিচারড ইমেজে সেট করে দিব। এখন দেখেন আমাদের স্কোরটা বেড়ে গেছে। কত ছিল? ৬৭ ছিল, এখন ৬৮ হয়েছে, তাই না? আচ্ছা আর কি কাজ বাকি আছে আমাদের দেখেন। তাহলে আমরা আবার একটু এসইও তে ক্লিক করি। করার পরে এখানে দেখি আরো কি বাকি আছে। এইখানে আচ্ছা এটা নেয় নাই। তার মানে এটা সেভ দিতে হবে। তারপরে এটা নিবে, হ্যাঁ? এটা একটু সেভ দিয়ে দেই। ওকে। এটা নিয়ে নিছে। এখন আমরা আবার এসইও তে চলে যাই। যাওয়ার পরে আবার একটু এখানে চলে আসি। লোপার। স্কোরটা দেখাচ্ছে। উম, আচ্ছা এটা যদি না হয় একটু পরে দেখবো সম্ভবত হয়ে যাবে। এরপরে আছে কি দেখেন এখানে আমরা কিওয়ার্ড ডেনসিটির কথা বলছিলাম। ডেনসিটি মানে কি? ডেনসিটি মানে কি কেউ জানি? ঘনত্ব। ডেনসিটি মানে কি? ঘনত্ব। এখন এখানে কিওয়ার্ড ডেনসিটি বলতে তাহলে কি বুঝাইছে? কিওয়ার্ডের ঘনত্ব। আমাদের এখানে কিওয়ার্ড ডেনসিটি কতর কথা বলছিলাম? কিওয়ার্ড ডেনসিটির কথা বলছিলাম ১.৫ থেকে সর্বোচ্চ ২%। হ্যাঁ? কিওয়ার্ড ডেনসিটি থাকবে ১.৫ থেকে ২%। ১.৫ থেকে ২% এর বেশি হইলেই সেটা কিওয়ার্ড স্টাফিং হয়ে যাবে। কিওয়ার্ড ডেনসিটি বেড়ে গেলেই সেটা কি হবে? কিওয়ার্ড স্টাফিং হয়ে যাবে। সেই স্টাফিং করা যাবে না। এখন আমাদের তো অলরেডি স্টাফিং হয়ে গেছে। এখন আমরা কি করব? তাহলে আমরা এই কনটেন্টটাকে এডিট করব। আমাদের এখানে যে কনটেন্টটা আছে, যে টেক্সটটা আছে, এটাকে আমরা এডিট করে কি করব এখন? কিওয়ার্ডটা এখান থেকে জায়গা থেকে একটু কমায় দিতে হবে। তাহলে আমাদের এখানে কি কিওয়ার্ড আছে বা কোথায় কিওয়ার্ড আছে, এই ডিজিটাল মার্কেটিং লেখাটা কোথায় আছে সেখান থেকে লেখাটা আমরা একটু চেঞ্জ করে দিব। ঠিক আছে? তাহলে দেখি কোথায় আমাদের কয়টা কিওয়ার্ড আছে। সেটা দেখার জন্য কি করব? আমাদের এই কনটেন্টে ক্লিক দেওয়া অবস্থায় কন্ট্রোল F ক্লিক করব। করার পরে কি আছে? আমি একবার এটা ডিজিটাল মার্কেটিং সার্চ করছিলাম বলে এটা ডিজিটাল মার্কেটিং চলে আসছে। আপনারা যাই সার্চ করতে চান এখানে লিখে সার্চ করবেন তাহলে কোথায় আপনার সেই জিনিসটা আছে সেটা দেখাবে, শো করবে।
তাহলে আমার দেখেন কনটেন্টে কত জায়গায় আমার এই কিওয়ার্ডটা ইউজ করা আছে। অনেক জায়গায়, হ্যাঁ? তো এখানে দেখলেই বোঝা যাবে অনেক জায়গায় ইউজ করা আছে। আমার কি করতে হবে এখন? জায়গা থেকে কমাইতে হবে। তো এখন দেখেন আমি এইখানে একটা জিনিস বুঝাই আপনাদেরকে। উম এইখানে দেখেন কি আছে? Why is digital marketing important? তো এইখানে দেখেন একসাথে কাছাকাছি জায়গায় ২ টা কিওয়ার্ড আছে। হ্যাঁ? তো এইখান থেকে আমি চাচ্ছি এইটাকে রিমুভ করে দিতে। যদি আমি এই যে এই লেখাটা থেকে যদি why is digital marketing important? এইটা থেকে যদি আমি ডিজিটাল মার্কেটিংটা রিমুভ করে দেই, তাহলে এইখানে মিনিংটা কি দাঁড়াবে? why is important? তা এটা বললে কি বুঝবো? এটা বললে কিন্তু তেমন কিছুই বোঝা যায় না। ঠিক আছে? তাহলে আমরা কি করতে পারি? এইটাকে উঠাই দিয়া এই ডিজিটাল মার্কেটিং এর পরিবর্তে এমন একটা ওয়ার্ড আমরা ব্যবহার করতে পারি, যেই ওয়ার্ডটা এই জায়গাতে ডিজিটাল মার্কেটিং শব্দটাকে রিপ্রেজেন্ট করে। ঠিক আছে? সেরকম একটা ওয়ার্ড আমাদেরকে এখানে লিখে দিতে হবে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? হোয়াই ইজ দিস লিখতে পারি। হোয়াই ইজ দিস ইম্পোর্টেন্ট? এটা লিখতে পারি নাকি? অথবা এইখানে যদি আমরা চেঞ্জ না করি, এইখানে দেখেন কি আছে? ডিজিটাল মার্কেটিং ইজ নট এ জাস্ট ট্রেন্ড, নট জাস্ট এ ট্রেন্ড, হ্যাঁ? তো এইখানে আমরা ডিজিটাল মার্কেটিংটা উঠাই দিয়ে কি করতে পারি? ইটস লিখতে পারি। তাই না? এখানে ইস সহ উঠাই দেই। আমরা জাস্ট এখানে কি লিখবো? ইটস, তাই না? ইটস তাহলে কি হলো? আমার মিনিংটাও ঠিক থাকলো। এখন কিন্তু বোঝা যাচ্ছে যে why is digital marketing important? এখানে যেহেতু প্রশ্ন আছে, এইখানে এখন আমি অ্যান্সারই লিখছি কি? ইটস নট জাস্ট এ ট্রেন্ড, ইট ইস এ নেসেসিটি। হেয়ারস হোয়াই, মানে নিচে লেখা আছে কেন এটা ইম্পোর্টেন্ট সেটা নিচে লেখা আছে। এখন এই ইটসটা দ্বারা কি বোঝানো হয়েছে? সহজে বোঝা যাচ্ছে না? এই ইটসটা দ্বারা তো ডিজিটাল মার্কেটিং কে বোঝানো হয়েছে। এই জিনিসটা তো বোঝা যাচ্ছে নাকি? জাস্ট এইভাবে আমাদেরকে এই জিনিসটা চেঞ্জ করে দিতে হবে বিভিন্ন জায়গা থেকে। তাহলে এইরকম আমরা কি করব? খুঁজে বের করে এইখান থেকে কয়েকটা কিওয়ার্ড আমরা করে দিব, রিমুভ করে দিব। যাতে আমার 2% এর নিচে চলে আসে। তবে রিমুভ করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে মিনিংটা যেন চেঞ্জ হয়ে না যায়। এখানে ডিজিটালটা কেটে দেই। এখানে জাস্ট লিখে দিলাম বেস্ট মার্কেটিং এজেন্সি। হ্যাঁ? অথবা এখানে শুধু ডিজিটাল এজেন্সিও দিতে পারেন। মার্কেটিংটা কেটে দিয়ে। ডিজিটাল এজেন্সি। ওকে। এরপরে কি আছে? এইখানে এইখানে লিখে দেই ইট। ওকে। এরপরে কি আছে? এইটাও ইট লিখে দেই। ইট গিভস ইউ। ওকে। আমি বেশ কয়টা রিমুভ করলাম। এখন জাস্ট একটু পাবলিশ করে দিয়ে দেখি কোন অবস্থানে আসছে। এখন দেখেন ৭২ হয়ে গেছে। হ্যাঁ? এখন কিন্তু আমার এটা ঠিক হয়ে গেছে। তাহলে আমরা দেখি আমাদের আর কি বাকি আছে? ৭৫ হয়ে গেছে। আমাদের আর কি বাকি আছে এখানে? আচ্ছা, এখানে দেখেন এই যে ফোকাস কিওয়ার্ডটা কিন্তু এটা হয়ে গেছে মানে আপনার আ যে ইমেজটা, সেই ইমেজের ফোকাস কিওয়ার্ডটা হয়ে গেছে। এরপরে কি বলছে? লিঙ্ক আউট টু এক্সটার্নাল রিসোর্স, মানে আমার একটা এক্সটার্নাল লিঙ্ক করতে হবে। অন্য কোনো একটা ওয়েবসাইটের সাথে আমার একটা লিঙ্ক করতে হবে এবং সেই লিঙ্কটা হইতে হবে ডু ফলো। এখানে দেখেন এড ডু ফলো লিঙ্ক। আমি জাস্ট অন্য একটা ওয়েবসাইটের সাথে লিঙ্ক করাই দিলেই আমার এটা ডু ফলো লিঙ্ক হয়ে যাবে। তাহলে আমি একটা লিঙ্ক করাই দেই। লিঙ্কটা আমি কোথায় করাবো? আন্দাজে একটা জায়গায় করানো যাবে না। যেমন ধরেন এইখানে কি আছে? এইখানে আমাদের ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন পার্ট নিয়ে কথা বলা আছে। তো কেউ যদি চায় যে সে পিপিসি সার্ভিসটা চাচ্ছে, সে পিপিসি সার্ভিসটা খুঁজতেছে, বা আমরা চাচ্ছি যে তাকে কি করব? একটা পিপিসি সার্ভিসের একটা পেজ লিঙ্ক আপ করাই দিব। তাহলে সেটা এখানে লিঙ্ক আপ করাই দিতে পারবো। অথবা যদি কাউকে আমরা করতে চাই, একটা ওয়েবসাইটে পাঠাতে চাই। ধরেন আমরা একটা ওয়েবসাইটের অ্যাফিলিয়েশন নিছি, যে আমরা তাকে কি করব? আ ডিজিটাল মার্কেটিং শিখবে এরকম ৭-৮ জন স্টুডেন্ট দিব। সেরকম আমরা একটা অ্যাফিলিয়েশন নিছি।
তাহলে আমরা কি করব? আমরা এখানে সেই ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিব। এখানে সুন্দর করে লিখে দিব। ওকে, দেখেন আমি লিখে দিলাম, "ইফ ইউ ওয়ান্ট টু এনরোল এ পেইড ডিজিটাল মার্কেটিং কোর্স, প্লিজ ক্লিক হেয়ার।" হ্যাঁ? এই যে লেখাটা লিখে দিলাম। ক্লিক হেয়ার যে লেখাটা আছে, জাস্ট আমি এই লেখাটাকে লিঙ্ক করে দিব। তাহলে আমি একটা এক্সটার্নাল লিঙ্ক নিয়ে আসি। একটা অন্য ওয়েবসাইটের লিঙ্ক নিয়ে আসি। হ্যাঁ? তো ধরেন এই লিঙ্কটা আমি নিয়ে যাব। এই লিঙ্কটা নিয়ে আমি এখানে গিয়ে কি করব? এই যে এই ক্লিক হেয়ার এই কথাটার সাথে আমি লিঙ্ক আপ করাই দিব। তাহলে লিঙ্ক করানোর জন্য কোরাতে কিভাবে লিঙ্ক করছেন মনে আছে? কোরাতে জাস্ট এই যে এখানে টেক্সটটা মার্ক করে তারপরে এই যে লিঙ্কের একটা বাটন আছে। এখানে ক্লিক করলে এখানে লিঙ্কটা দিয়ে দিব। তারপরে কি? এখানে লিঙ্কে ক্লিক করে দিব। লিঙ্ক হয়ে গেছে। এবং এটা বাই ডিফল্ট এক্সটার্নাল লিঙ্ক মানে আপনার ডু ফলো লিঙ্ক হয়ে গেছে। এখন দেখি আমরা এটাকে একটু পাবলিশ করে দেই। ওকে, পাবলিশ হয়ে গেছে। এখন আমরা এখানে একটু রিফ্রেশ করি দেখি কত হইছে। 75 ছিল, কত হয়েছে দেখি। 78 হইছে, হ্যাঁ? এখন তাহলে আমাদের আরো কি বাকি আছে? আর একটু বাড়বে। এটা হলে কমপ্লিট হলে বাড়বে, হ্যাঁ? দেখেন এখন 81 হয়ে গেছে। তো এখন আমাদের আরো কি বাকি আছে? এটার উপর ক্লিক দিলে আমরা আবার নিচে চলে আসি। এইখানে দেখেন "উই কান্ট ফাইন্ড এনি ইন্টারনাল লিঙ্ক"। মানে আমার ওয়েবসাইটের সাথে আমার নিজেরই কোনো পেজের লিঙ্ক আপ করানো নাই। আমি চাইলে আমার ওয়েবসাইটের যেকোনো একটা পেজের সাথে আমি এই পেজের একটা লিঙ্ক আপ করাই দিতে পারি বা করাই দিতে হবে। তাহলে আমি আমার ওয়েবসাইটের একটা লিঙ্ক আপ করাই। দেখেন এইখানে কি করব? এইখানে এই যে ক্লিক হেয়ার তো এটা দিছি। অন্য একটা ওয়েবসাইটের বা এক্সটার্নাল ওয়েবসাইটের একটা লিঙ্ক দিছি। এখন আমি আমার ওয়েবসাইটের একটা লিঙ্ক দিতে পারি। সেটা কি দিতে পারি? আমার ওয়েবসাইটে যদি হচ্ছে আমার এসইও রিলেটেড কোনো পোস্ট করা থাকে, সেটার লিঙ্ক দিতে পারি। বা হচ্ছে পিপিসির কোনো পোস্ট করা থাকলে সেটার লিঙ্ক দিতে পারি। বা যেকোনো ধরনের এই ডিজিটাল মার্কেটিং রিলেটেড যেকোনো ধরনের পোস্ট করা থাকলে কি করতে পারি? আমরা সেই পেজের বা সেই পোস্টের লিঙ্ক আমরা এখানে করাই দিতে পারি। তাহলে আপাতত আমরা এগুলা কোনো কিছু দিচ্ছি না। আমরা দিব আপাতত আমাদের হোম পেজের লিঙ্ক আপ করাই দিব। ঠিক আছে? আমরা এখানে হোম পেজের লিঙ্ক আপ করাই দিব। তাহলে এই যে হোমটা লিখলাম, হোমটা লেখার পরে আমাদের হোম পেজের যে লিঙ্কটা আছে, সেই লিঙ্কটা আমরা এখানে লিখে দিব বা এনে দিব। ঠিক আছে? ওকে। এটা দিয়ে দিলাম। এখন সেভ দিলে আমাদের এখন স্কোর আরো বেড়ে যাবে। তাহলে 84-85 র মতো হয়ে যাবে। এখন একটু যাই দেখি কত হইছে? ৮৬ হয়ে গেছে, হ্যাঁ? তো ৮৬ স্কোর আসছে দেখেন তাহলে কি আমাদের কাজ করা লাগছে। ১ম এ এখানে দিছি কি? আমাদের ফোকাস কিওয়ার্ডটা এইখানে দিয়ে দিছি। ফোকাস কিওয়ার্ডের বক্সে দিয়ে দিছি। একটা টাইটেল লিখছি। টাইটেলে আমাদের ফোকাস কিওয়ার্ড আছে। আমাদের যে URL টা আছে, আমাদের এই URL এও ফোকাস কিওয়ার্ডটা আছে। এই যে এইখানে, হ্যাঁ? URL এর মধ্যেও ফোকাস কিওয়ার্ড আছে এবং মেটা ডেসক্রিপশন আছে, সেখানেও ফোকাস কিওয়ার্ড আছে। এরপরে কি আছে? এই যে ইমেজ ওয়াল্টার ট্যাগ এর মধ্যে ফোকাস কিওয়ার্ড আছে। এরপরে কি আছে? এই যে এখানে দেখেন H2 যেটা, এই যে H2 এখানেও আমাদের ফোকাস কিওয়ার্ড আছে। তাহলে মোটামুটি সব জায়গাতেই আমাদের ফোকাস কিওয়ার্ডটা দেওয়া হইছে এবং আমাদের যে কনটেন্ট, সেই কনটেন্টটাও মোটামুটি বড় ৮০০ ওয়ার্ডের উপরে। এরপরে কি আছে? এইদিকে আসি একটু। এদিকে আমাদের আরো কিছু বিষয় আছে জানার জন্য। সেটা হচ্ছে এইখানে দেখেন আমরা এখানে কি করছি? ইউর ইউ আর লিঙ্কিং টু আদার রিসোর্স। আচ্ছা, এই যে এখানে দেখেন ইউ হ্যাভেন্ট ইউজড দ্য ফোকাস কিওয়ার্ড বিফোর। এইখানে আছে একটা আপনার পাওয়ার ওয়ার্ডের একটা আছে বা একটা নাম্বারের জায়গা আছে। আমরা কিন্তু
সেই নাম্বারটাও এখানে এড করছি। এই নাম্বারের কারণেও কিন্তু আমাদের স্কোর বাড়ছে, হ্যাঁ? আর এখানে দেখেন আমাদের রিডাবিলিটি, টাইটেল রিডাবিলিটি, এরপর আছে কি কনটেন্ট রিডাবিলিটি। এগুলো সবই আমাদের মোটামুটি ভালো অবস্থায় আছে। যদি আপনাদের কনটেন্টটা রিডাবিলিটি যদি খারাপ থাকে তাহলে স্কোর কিন্তু কম আসবে। এইগুলা কিন্তু ক্রস আসবে। ঠিক আছে? কনটেন্টটা এইজন্য খুব সুন্দর করে লিখতে হবে। আমাদের এখন বাকি আছে কি? এই যে কনটেন্ট এআই, এটা বাকি আছে। এরপরে হচ্ছে এইখানে এই যে এটার একটু কমতি আছে। ইওর কনটেন্ট কনটেন্টস ইমেজ অ্যান্ড ভিডিও, মানে আমাদের ভিডিও নাই, শুধু ইমেজ আছে। যদি আমরা এখন একটা ভিডিও দিতে পারতাম তাহলে আমাদের স্কোরটা আরো বেড়ে যাইত। এবং এখানে দেখেন কনটেন্ট এআই এর একটা অপশন আছে। এটা ঠিকমতো ব্যবহার করতে পারলে এখানে আমাদের স্কোর আরো বেড়ে যাইত। উপরে আর কি আছে? এই যে কনটেন্টটা যদি আরো একটু বড় করে লিখতাম তাহলে স্কোরটা আরো বেড়ে যাইত। এই যে, যে ঝামেলাগুলা, এই ঝামেলাগুলা কিছু, কিছু আছে আমরা নিজেরা সমাধান করতে পারবো। কিছু, কিছু আছে করতে পারবো না। ঠিক আছে? তো এখন কত হইছে? ৮৬ হইছে কনটেন্টের এসইও স্কোর এবং সেটা সবুজ হয়ে গেছে। তার মানে এখন আমরা মোটামুটি একটা পর্যায়ে চলে আসছি এই পোস্টটাকে পাবলিশ করার জন্য বা এই পোস্টটা র‍্যাংক হওয়ার জন্য মোটামুটি একটা পর্যায়ে চলে আসছে। আমরা আরেকটু এফোর্ট দিলে এখানে আরো ভালো করতে পারবো। আপনারা যখন বারবার এই ইয়াটা করবেন, এই এসইওটা যখন বারবার করবেন তখন আপনারা এসইও করার সময় বিভিন্ন জায়গার বিভিন্ন ফলাফল পাবেন বা বিভিন্ন জায়গায় বিভিন্ন নতুন, নতুন টপিক পাবেন যেখানে আপনারা ইমপ্রুভ করতে পারেন বা কোন জায়গায় ইমপ্রুভ করলে আপনার স্কোরটা আরো বাড়বে সেই জিনিসটা আপনারা খুঁজে পাবেন। যেমন আমি এইখানে জাস্ট কি দিছি? একটা ফোকাস কিওয়ার্ড দিছি। তো এইখানে আমি এখন আরো সাপোর্টিং কিওয়ার্ড দিতে পারি আরো। তাই না? তো সেগুলো একটু দিয়ে দেই। ডিজিটাল মার্কেটিং গাইড দিয়ে দিলাম। এরপরে কি আছে? সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন দিলাম। আচ্ছা, এখন দেখেন আবার তাহলে এটা বেশি হয়ে যাচ্ছে, হ্যাঁ? কিওয়ার্ড বেশি হয়ে যাচ্ছে। তাহলে এটা দেওয়া যাবে না। মানে এটা ইয়া হয়ে যাচ্ছে, স্টাফিং হয়ে যাচ্ছে। তো কিওয়ার্ড মোটামুটি যা আছে আমার তাহলে আর কিছু দিতে হবে না। ঠিক আছে? তো এখন আমাদের এখানে কি করতে হবে? আমাদের জাস্ট সেভ করে দিতে হবে বা পাবলিশ করে দিতে হবে। পাবলিশ করে দিলেই দেখা যাবে যে আমার কনটেন্টটার কি অবস্থা। এইটা, এইটা তো ওই যে কনটেন্ট এআই, কনটেন্ট এআই এটা। এইটা আমাদের আপাতত করতে পারব না। আমরা এটা করতে পারতাম যদি আমরা এলিমেন্টরে এটা এডিট না করতাম। ঠিক আছে? এলিমেন্টরে এডিট না করে সরাসরি যে এডিটরটা আছে সেখানে যদি করতাম তাহলে আমরা এই কনটেন্ট এআইটা পাইতাম। আমি সেটা আপনাদেরকে দেখাই। তো জাস্ট আমি এখানে চলে যাই। নতুন একটা ইয়া নেই, হ্যাঁ? তো নতুন একটা পোস্টে যাই। আজকের ভিডিও দেখবেন ঠিকঠাক মতো? আচ্ছা, এটা পোস্টে হবে না, এটা পেজে যাইতে হবে। কারণ পোস্টটা হচ্ছে ব্লগ এডিটর দেখায় দেওয়া আছে। পেজে যাই। আপনারা কিন্তু এই যে পোস্টটা করলাম, যে পোস্টটা করলাম এইভাবে আপনারা কি করবেন? একটা পোস্ট করবেন এবং সেই পোস্টটাকে এসইও করতে হবে। সর্বনিম্ন স্কোর থাকতে হবে ৮২। আপনারা এই স্কোরের ছবি তুলে দিবেন। ঠিক আছে? হ্যাঁ, ৮২ সর্বনিম্ন। পারবেন তো, যে কাজগুলা করছি এই কাজগুলা করলেই ৮৬, ৮৭ পর্যন্ত হয়ে যাবে। সমস্যা কি? আপনারা যদি কোন কাজ ভুল না করে থাকেন তাহলে ৮২ হয়েই যাবে। এইখানে আমার পেজ পোস্ট ২ টাতেই ইয়া দেখাই দেওয়া আছে, হ্যাঁ? লগ এডিটর দেখানো আছে। এইজন্য এটা এখানে হবে না। স্কোর ৯০ আসছে। তাহলে ভয় পেলেন কেন? ভয় পেলেন কেন ৮২ দিয়া? বলেন। তো আমার এখানে হচ্ছে ব্লগ এডিটর দেখানো আছে বলে আমি এই এআইটা দেখাইতে পারতেছি না, হ্যাঁ? এটা যদি নরমাল যে ওয়ার্ডপ্রেস এডিটর যদি থাকতো তাহলে এটা দেখাইতে পারতাম।